আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8:30। আর আজ আমার মেয়েটার স্কুল বন্ধ। তো মেয়ের স্কুলটা বন্ধ দিয়েছে, সেই সাথে কোচিংটাও বন্ধ দিয়েছে। তো অনেক দিন ধরে ম্যাডামরা প্রচুর পরিমাণে খাটাখাটনি করেছে, মানে এতগুলো স্টুডেন্ট, সেই স্টুডেন্টের খাতাপত্র দেখতে যে একটু ক্লান্ত হয়ে গেছে। কেননা এতগুলো স্টুডেন্টের খাতাগুলো দেখতে তো আর কম সময় লাগে না, আর সেই সাথে অনেক বাচ্চার দেখাশোনা। তো মিসরাই বলল 2টা দিন একটু ছুটির জন্য, যে যাতে সবার জন্য একটু ভালো হয়, বাচ্চাদেরও একটু ভালো হয়, আবার মিসদেরও ভালো হবে, একটু বন্ধ থাকলে একটু রেস্ট পাবে। তো সে কারণে 2টা দিন হাতে ছুটি আছে। আর এই যে গতকাল ভিডিওটা দেয়নি, তো সেটার কারণ হচ্ছে আমি ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম। আসলে আমি মাঝে মধ্যেই অসুস্থ হয়ে যাই। যারা আমার ব্লগ রেগুলার দেখেন, আমার ভিউয়ার্সরা আছে যারা রেগুলার আমার ভিডিওটা কন্টিনিউ করে, তো তারা জানে যে আমি খুবই অসুস্থ। আর সেটার ভিতরেই আমার যে কোনো চিকিৎসা হচ্ছে না সেটা নয়, আসলে অসুস্থটা ধরা যায় না, ওই টুকটাক আর কি, হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আর একটু সমস্যার কারণে, সমস্যা তো আছে অবশ্যই। তো যাই হোক, আজকে আর স্কুলে তাড়া নেই, আবার এদিকে কোচিংয়ে যাওয়ারও তাড়া নেই। তো একটু লেটেই উঠেছিলাম, ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিয়েছি, আর ঘরটার একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এদিকে একটু বাসি যে থালা বাসন ছিল, ওই যে অসুস্থর কারণে আমি তো এগুলো মেজে উঠতে পারিনি। তো এখন সকালের দিকে উঠে আগে চুলাটা লেপে নিয়েছি, যে এইদিকে আমি যখন থালা বাসন মাজবো ততক্ষণে চুলাটা একটু শুকিয়ে যাবে, আর তখন যে চুলার জালটা ধরালে কিন্তু সমস্যা হবে না। আর চুলা লেপার সাথে সাথে যদি জালটা ধরানো হয় তখন কিন্তু একটু ভেজা ভেজা থাকে, জালটা সহজে ধরতে চায় না। থালা বাসন মাঝের মধ্যে সব থেকে বিরক্ত লাগে আমার কাছে এই প্রেশার কুকারটা। আর এই প্রেশার কুকারটা একটু মাজতে গেলে আমার একটু আলসেমি লাগে। আর খুব ভালো করে যে মেজে পরিষ্কার করে রেখে দেবো, প্রত্যেকটা দিনই এখন প্রেশার কুকারটা লাগছে। যদি গ্যাসে হতো সব থেকে ভালো হতো। চুলায় অবশ্য আমার কালিটা পড়ে না, কিন্তু তবুও এই যে এত কিছু মাজবো তাতে আলসেমি নাই, কিন্তু এই প্রেশার কুকারটাতে কেন জানি আমার একটু আলসেমি আছে। আমি প্রেশার কুকারটা মাজতে খুবই আলসেমি বোধ করি, আর ভালো লাগে না সত্যি বলতে মাজতে। তো যাই হোক, এইদিকে আমার থালা বাসন মাজা হয়ে গেছে। তো মেজে তারপর এগুলো আবার উপর দিয়ে রাখবো, রেখে আর হাঁড়িতে একটু পানি নিয়ে যাব ভাতটার জন্য। তো ছাদের থেকে পানিটা নেব, ট্যাঙ্কির থেকে। তো আজকে এই ছাদে যে বৌদিরা ভাড়া থাকে রুমে, তো সেই বৌদিরা আজকে বাসায় নাই, ওনারা একটু বাপের বাড়ি গিয়েছে। তো সকালের দিকেই গেছে। আমাকে যখন দেখলো যে আমি থালা বাটি মাজতে বসেছি ছাদে এনে, তো তখন আমাকে বলে গেছিলো যে বাসায় থাকবো না, বাসাটার দিকে যেন একটু খেয়াল রাখা হয়। আসলে বিশ্বাস জিনিসটা একটু অন্যরকম, আমি এক ধর্মের, তিনি আর এক ধর্মের, তবুও দুইজনের ভিতরে এই যে বিশ্বাসটা, এটা কিন্তু অটুট। আমি যখন যাই বাসা থেকে তখন আমিও বলে যাই যে আমি বাসা থেকে মেয়েকে নিয়ে বেরোচ্ছি, একটু খেয়াল রেখে নেন। অথবা দেখা যাচ্ছে ওনারা তো ছাদে থাকে, আর আমার উপরের ছাদের গেটটা এখনও তৈরি হয়নি, তো সেই কারণে ওনাদের বলা হয়, আর ওনারাও সেভাবে সেফভাবে চলে। তো এই যে একটা জিনিস, এরকম একটা সম্পর্ক আমার খুবই ভালো লাগে। এমনিতেই বাসা থেকে তেমনভাবে বেরোই না, আর তারপরেও যে একটা কথা বলার টুকটাক লোক হয়েছে, এটাতে তো আমি মহা খুশি। তো সকালবেলা চাল ধুয়েছি, তারপরে থালা বাসন তো ধুলামই, সেটা তো দেখলেন। এবার ওইভাবে করে সব সিঁড়ি পরে আমি সাজিয়ে রেখেছি। আসলে অল্প জায়গার মধ্যে যতটুকু সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই অল্প জায়গার ভিতরে আমাকে কিন্তু রান্না করতে হয়, আর এই যে জিনিসপত্রগুলো ওইভাবেই সিঁড়িতে রাখা হয়, যখন যেটা লাগে তখন নিয়ে নিই, সমস্যা হয় না তেমন। সিঁড়িতে রেখে দিই, দেখা যাচ্ছে অনেকগুলো জিনিসপত্র হলে সিঁড়ির পরে রেখে দেওয়া হয়, সবগুলো যে সামনে পরে থাকে এমনটা তো নয়। তো ওখান থেকে ভাতের জালটা ধরিয়ে দিয়ে এসেছিলাম। তো ভাতটা হয়ে গেলে তারপর উবুর দিয়ে দিব, প্রায় হয়ে যাওয়ার দিকে হয়ে গেছে, যে এবার উবুর দিব। আর চুলার পরে একটু ভুড়ি বসিয়ে দেব জাল করার জন্য।
আর এদিকে মেয়েটাকে বলছিলাম রুমটা একটু এলোমেলো করেছো, তুমি রুমটা এবার গুছিয়ে ফেলো। তো ও যে জিনিসপত্রগুলো এলোমেলো করেছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছে। আর ওর যে ক্লিপ, তারপরে পেন্সিল, একটু ড্রয়িং করছিল, তো সেই কারণে হচ্ছে একটু এলোমেলো আছে। তো এইদিকে ভাবলাম যে এইদিকে হয়তো ভুঁড়িটা তো চুলায় দিয়ে এসেছি, তো হচ্ছে আসলে চিকন চাল তো একটু উতলাই গেলে কিন্তু উপর দিয়ে দিতে হয়। তা আপনাদের সাথে কথা বলার ক্ষেত্রে ওইদিকে আমি আবার ভাতটা উপর দিয়ে আবার যে মেয়েটাকে গোছানোর ওইটা একটু শ্যুট করছিলাম। তো ততক্ষণে আমি চুলার পরে ভুঁড়িটা বসাই দিয়ে গিয়েছিলাম। তো এইদিকে ভুঁড়িটা সিদ্ধ হচ্ছে। আর দেখুন আজকে আমাদের বাসার সামনে পিকনিক চলছে, মানে ছেলেরা পিকনিক করছে। তো এটা হচ্ছে মাদ্রাসার ছাত্ররা। তো ওরা হচ্ছে প্রচুর সাউন্ড দিয়ে গজল চালাচ্ছে। আর আমি তো একদম মাইকের বলা যায় সামনেই আছে আমার রান্নাঘরটা, এই যে উপরের থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে উপরে রান্না করি আর নিচের ওইভাবে মাইক চলছে, মাথা কপাল একদম ফেটে যাচ্ছে আমার। তো কিছু তো বলতেও পারছি না, কি আর বলবো, কিছুই বলার নাই। তো সে কারণে আর হচ্ছে কিছু ভালোও লাগছিল না, ভাবছিলাম শুধু ভয়েসটা কিভাবে দিব। তো ওরা হচ্ছে লাস্ট পর্যন্ত মানে একটু বন্ধ করছে, আজানের জন্য তো বন্ধ করতেই হয়, তো সে কারণে বন্ধ করছিল। আর ওইটাই ভয়েস দেওয়াটা একটু হয়েছে, ওই যখন আর কি যেমন সুযোগ পেয়েছি তখন তেমনভাবে ভয়েসটা দিয়েছি। আর দেখুন ল্যাপা চুলোয় রান্না করতে কিন্তু বেশ যেমন সুন্দর দেখায় তেমন কিন্তু মজাও লাগে, মানে ভীষণ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আসলে কি জানেন, আমার না খুব ভালো লাগে চুলো লেপতে, তারপরে মাটি দিয়ে ঘর লেপতে, তারপরে ওর যে কোনো জিনিস, মাটির জিনিস বলতে আমার একটু দুর্বলতা। মাটির ঘর এগুলো ভীষণ ভালো লাগে আমার, খুব ভালো লাগে না বিলাসিতা কিংবা অট্টালিকা, এগুলো খুব একটা ভালো লাগে না। সিম্পল সাদামাটা টিনের ঘর হলেও আমার কাছে খুব ভালো লাগে। তো আমি হয়তো একটু অন্যরকম মানুষ, কি দেখি জানি না, আমার মনে হয় যে হয়তো আমি অন্যরকম। কারোর কি এমন এত সাধারণ জীবনযাপন করতে ভালো লাগে, হয়তো একটু সুন্দর জীবনযাপন করতে চাই। কিন্তু আমি আশ্চর্য যে আমার পরিষ্কার মানুষ ভালো লাগে না, তেমন আমি কালো মানুষ খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে কালো মানুষ। তো নিজে হয়তো অনেকে বলবে নিজে তো পরিষ্কার এই কারণে হয়তো হচ্ছে কালো মানুষ পছন্দ করে, সেটা নয়। আমার বরাবরই আমার কালো মানুষগুলোই ভালো লাগে, অত সাদা পরিষ্কার মানুষ তেমন একটা ভালো লাগে না। তো আমার মেয়ের গায়ের রঙটা আবার চাপা হয়েছে, তো ওটাতে আমি খুব খুশি। আমার ছেলের গায়ের রঙটা আমার গায়ের রঙে পেয়েছে একদম সাদা, কিন্তু আমার মেয়েটা আবার হচ্ছে একটু গায়ের রঙ চাপা পেয়েছে। তো আমি তো মহা খুশি যে আমার মেয়ের গায়ের রঙটা এমন হয়েছে। হয়তো অনেকে খুশি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আজ হচ্ছে রান্নাঘরের জিনিসপত্রগুলো সব বেরো করে নিলাম, যেহেতু মেয়ের স্কুল নাই। তো সেই কারণে এই সুযোগটাকে আর হাতছাড়া করলাম না, রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়ে দিয়েছি। আর এবার দেখুন রান্নাঘরে চলে এসেছে। এই রান্নাঘরটাতে এই র্যাকে যত কোটো কাটা ছিল সমস্ত সব বেরো করেছি, বেরো করে সুন্দর করে হচ্ছে কাপড় দিয়ে মুছে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি, মানে ড্রাই ওয়াশ করছে আর কি, যেটা বলা হয়। তো সাধারণভাবে কাপড় দিয়ে একটু মুছলেই হয়ে যাচ্ছে, কেননা আমি এটা প্রতি সপ্তাহে কন্টিনিউ করে থাকি। তো খুব একটা নোংরা পড়ে না যে ঘষে মেজে ডলে উঠাতে হবে। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে কৌটাগুলো কিন্তু হালকা ডলা দিলেই হচ্ছে এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই যে র্যাকটার উপর ছিল, র্যাকটার উপরে কিন্তু এতগুলো কৌটা রাখা ছিল, কোনো রকম সাজানো ছিল নিচেরগুলো, কিন্তু উপরেরগুলো একটু এলোমেলো হয়ে গেছিলো। তো ওই র্যাকের উপরে হচ্ছে আমি একটা পেপার পেতে নিচ্ছি। তার কারণ হচ্ছে পেপারটা দিলে যে কৌটাগুলো এই যে খাদ খাদ আছে, ওই খাদে খাদে পড়লেও দেখা যাচ্ছে একাই বেঁকাই যায়। তো সেই কারণে আমি একটু পেপার দিয়ে নিচ্ছি, পেপারটা দিয়ে তারপরে হচ্ছে ওটার উপরে জিনিস রাখবো, তাহলে দেখা যাচ্ছে কৌটাগুলো একটু নড়াচড়া কম হবে।
পুরো রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, তো সেই কারণেই তো কৌটাগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে গুছিয়ে নিলাম। আর এই দেখুন এখানে অনেকগুলো চামচ আছে, ছোট চামচ। তো এটা একটা আমার হিটার মগ ছিল। তো এই মগটাতে কিন্তু কেমন ছিল যে ফ্ল্যাক্সের মতো, গরম পানি যদি আমি শীতকালে গরম করে এটার ভিতরে রেখে দিতাম তাহলে ওই পানিটা গরমই থাকতো। আর এটার একটা ঢাকনা ছিল, তো সেই ঢাকনাটাও নষ্ট হয়ে গেছে, আর তাছাড়া হ্যান্ডেলটাও নষ্ট হয়ে গেছে। তো জিনিসটা এত সুন্দর কালারফুল দেখে এটা আর ফেলিনি আমি। তো এটা একটু কাজে লাগিয়েছি, ওই যে ছোট ছোট চামচগুলো রেখে দিই। আর যে থালা বাসনগুলো এখনও ছিল, ওই দু একটা বাটি সকালবেলা একটু তো লাগেই এটা ওটা করতে। তো ওই বাটিগুলো আগে একটু ধুয়ে নিলাম, ধুয়ে সিঙ্কটা আজকে একটু ভালো করে ডলে পরিষ্কার করব। কেননা আজকে বাথরুমটাও ওয়াশ করব। তো সেই কারণে হচ্ছে আগে সিঙ্কটা সুন্দর করে ডলে নিচ্ছি। আর এই যে সিঙ্কের চারপাশের টাইলসটা আমি কিন্তু হচ্ছে হুইল পাউডার আর ভীম দুইটা একসাথে দিয়ে ডলা দিই, তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যায়। আর টাইলসটা যে আমি ভিক্সল দিয়ে ধুবো সেটা তো কোনো চান্সই নেই। তার কারণ হচ্ছে ভিক্সল দিয়ে একবার ধুতে গিয়েছিলাম, আশপাশেই দিয়েছি, আমার স্মরণ নেই যে সিঙ্কের ভিতরে ওটা কিন্তু চুইয়ে চুইয়ে এসে পড়তে পারে। তো যখন আমি ধুয়েছি টাইলসটা তখন দেখা যাচ্ছে ওই যে পানিটা, ওই পানিটার কারণে অনেকটা দাগ হয়ে গেছে। তো এই যে আমার সিঙ্কে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে একটু হালকা দাগ দাগ কিন্তু থেকে গেছে। আর যতদূর সম্ভব উঠিয়ে ফেলানোর চেষ্টা করেছি, তবুও ওঠেনি, কিছু কিছু জিনিস এখনও থেকে গেছে। তো এইদিকে সিঙ্কটাও পরিষ্কার করে একটু চকচকে করে নিয়েছি, আর চারিপাশে টাইলসগুলো মুছে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। ঘর যত পরিষ্কার থাকবে তত কিন্তু পজিটিভ থাকা যায়। যেমন ধরেন আপনার রুমটা যদি একটু এলোমেলো থাকে তাহলে কিন্তু আপনার মনটাও অনেক খারাপ লাগবে এবং বিরক্তি লাগবে। কিন্তু রুমটা যত ফাঁকা এবং সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে তখন আপনার মনের এনার্জি এমনিতেই বেড়ে যাবে। তো আজকে অনেক দিন পর রান্নাঘরটা আবার একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে কৌটাগুলো ছিল আমার র্যাকের উপরে, তো সেই কৌটাগুলো কিছুটা কৌটা এখানে ট্রান্সফার করেছি, মানে এই ঝুড়িটার ভিতরে অন্যান্য বড় বড় কৌটাগুলো রেখেছি, যে যাতে করে এদিক ওদিক না থাকে। তো এই একটা জিনিস আমার খুবই ভালো লাগছে। আর আমার মেয়েটা দেখুন এখানে ফুল নিয়ে আসছে, এরই ভিতরে আমার রুমে এক জগ পানিও ঢেলে দিয়েছে। তো এখন সেটা যাব পরিষ্কার করতে। তো আজকে কী কী রান্না হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।